রাজাকার কারা, সেই সময় পাকিস্তান সরকারকে যারা সমর্থন করছিল তারাই রাজাকার। এর মধ্যে সবচেয়ে বাইরে যেটা আসলে মুখ্য ভূমিকা যেটা এখন বলা হচ্ছে পাকিস্তানের কাজ করে, কিন্তু এটা মূল রাজাকার কিন্তু মুসলিম। 5ই মে 7 বছর ধরে একটা অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম, ইসলামকে হেফাজত করে ইসলামের পক্ষে কথা বলে, ইসলামকে সমর্থন করার জন্য যারা কাজ করেন। আমি 2008 সালে 29 ডিসেম্বর জাতীয় নির্বাচন হয়েছে, ভগবতী মন্দির সরকারের পরে জাতীয় নির্বাচন হবে না। 2008 সালে 29 ডিসেম্বর, 2009 সালে 10 জানুয়ারি আওয়ামী সরকার ক্ষমতা গ্রহণ করে। নির্বাচনের পরে 10 জানুয়ারি থেকে 25 এবং 26 ফেব্রুয়ারি মাত্র 45 দিন পরে একটা ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হবে। বাঙালির অধিকার, আমাদের সকল কিছুতে সংখ্যাগরিষ্ঠের অধিকার, সেই সময় আজকে এই বর্তমান আমরা সবাই বুঝতে চাই যেটা কারো কাম ছিল, যার আমাদের যে ডিসপ্রিটে আমরা লড়াই গেছিলাম যে আমরা সেই স্বাধীনতা লড়াই, সেই স্বাধীনতা প্রণীত না হওয়া এবং স্বাধীনতার যে ডিসপ্রিট গণতন্ত্র অধিকারটা আমরা জন্য আমার পুনরুদ্ধার করতে পারি, পুনরুদ্ধার হয় এবং এই দেশে যেন গণতন্ত্র প্রক্রিয়া বলবৎ থাকে। পিওর এবং ডুপ্লিকেট মুক্তিযোদ্ধা, এটাও আবার বিভক্তি আছে, এগুলো নিয়ে অনেক কথা, অনেক সমালোচনা এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আছে। আমরা এটা প্রত্যাশা করিনি, আমরা এটা আশা করি। আমরা যারা পরবর্তী প্রজন্ম, আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য পরবর্তী দিনে এখনকার দিনে যদি প্রয়োজন হয় যা কাছে আমরা জীবন দিতে প্রস্তুত এবং সেটা 24-এর 5 আগস্টে দেশের ছাত্র জনতা, দেশের তরুণ, দেশের যুবকেরা সেটা দেখিয়েছে এবং এই স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। কেন এই স্লোগান?